হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্ত্বের ভিডিও নিয়ে। তোমরা যারা আমার মতো এই পাতলা জেলির মতো দেখতে সুন্দর আমসত্ত্বটা বানাতে চাও তো এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো ওজনের কাঁচা আম। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ছুলে আমি কেটে নেব। তো এই যে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি কারণ এটা আমি এখন ব্লেন্ড করব। তো এখন আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি এখন আমটা দিয়ে দেব, তারপর ভালো করে পেস্ট করব। আর পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে। তো আমি এখন পেস্টটা করে নেব। তো এই যে তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো, তো আমার এটা ইজি প্রসেস বলে মনে হয়, তো আমি এইরকম ভাবেই করি। তো আমার যেহেতু একবারে জারে ধরেনি, তো আমি দুবার করে নিয়েছি। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে দেখো। আশা করছি তোমাদেরও এটা খুব ভালো লাগবে। তো এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম। তো কড়াইটা গরম হতে হতে আমি আমের মধ্যে 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, যাতে এটা খুব বেশি মিষ্টি না হয়ে যায়। আম যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু 1 কাপ চিনিই লাগবে। তো আমি এখানে আগেই চিনিটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু পরেও দিতে পারো। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি 3টে শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে আমি 3টে শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিলাম। তো এখন আমি আমের পাল্পটা দিয়ে দিলাম কড়াইতে। যেহেতু আমার কড়াইটা খুব গরম ছিল তাই আমগুলো একটু ছিটে ছিটে উঠে এসেছিল। আমি কিন্তু আমের মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি। আমের পেস্টটা কড়াইতে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু এটা কড়াইতে লেগে যাওয়ার কিছুক্ষণ নাড়ার পর এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আর এটা ফুটতে থাকবে। তো দেখতেই পাচ্ছো আমার কিন্তু আমের পেস্টটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব নুন। আমি 1/2 চামচ নুন দিয়েছি, তো তোমরা এটা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিও। তো নুনটা দিয়ে আমি ভালো করে এখন নেড়ে নেব। আমটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু এটা কড়াইতে লেগে যাবে। আর এটার কালারটা দেখো কত সুন্দর এসছে। তো আমি যে 3টে শুকনো লঙ্কা উঠিয়ে রেখেছিলাম, তো সেই 3টে শুকনো লঙ্কা হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব যতটা সম্ভব। তো আমি এটা এখন আমের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটার কালারটা কিন্তু আস্তে আস্তে আরোই চেঞ্জ হয়ে আসছে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে আরো 2 চামচ চিনি অ্যাড করেছি, কারণ আমি তখন 1 কাপ চিনি দিইনি। তো তোমাদের আমটা যদি খুব টক থাকে তাহলে তোমরা পুরোপুরি 1 কাপ চিনি দেবে। আমসত্ত্বের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তোমরা চাইলে এতে ফুড কালার ইউজ করতে পারো। আমি এতে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। আমসত্ত্বটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু এর কালারটা একদম অন্যরকম হয়ে যাবে। আমসত্ত্বটা প্রায় হয়ে এসছে, এটা আমি একটু পরেই নামিয়ে নেব। তো ততক্ষণ আমি একটা থালাতে একটু সরষের তেল দিয়ে ভালো করে থালায় মাখিয়ে নেব, আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর খুব ভালোভাবে উঠে আসে। আমি খুব ভালোভাবে থালাটাতে সরষের তেল মাখিয়ে নিয়েছি। তো এই যে আমার আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটু পরে এটাকে নামিয়ে দেব। তো তোমরা এটা নামানোর আগে একটু টেস্ট করে দেখবে যে নুন ঝাল মিষ্টি এটা সব ঠিকঠাক আছে কিনা। এবার আমি গ্যাসটা অফ করে দেব, যেহেতু আমার আমসত্ত্বটা একদম পারফেক্ট হয়েছে। তো গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটাকে থালাতে সুন্দর করে নামিয়ে চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। আমার কিন্তু একটা থালাতে আমসত্ত্বটা ধরেনি, তো তাই জন্য আমি আরো একটা ছোট থালাতে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। তো আমি এখন এটা 10 মিনিট ফ্যানের নিচে রেস্টে রাখবো, যাতে করে এটা একদম ঠান্ডা হয়ে যায়। তো এই যে আমার কড়াইতে কিন্তু একটুও লেগে যায়নি, খুব সুন্দরভাবে এটা উঠে এসছে। তো এই যে আমার দুটো থালায় একদম সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে আমসত্ত্বটা। এবার আমি 10 মিনিট ফ্যানের নিচে রেস্টে রেখে তারপরে এটা আমি রোদে দেব। তো আমি এটা রোদে দেওয়ার জন্য প্রথমে সিঁড়িতে গেছিলাম, কিন্তু সিঁড়িতে একটু রোদ ছিল না, তাই জন্য আমি এটা নিয়ে ছাদে গেছিলাম। আর ছাদে কিন্তু এইদিকে আমার মা আম কেটে সুন্দর করে শুকাতে দিয়েছে, আচার বানাবে তাই। তো আমাদের ছাদে দুটো বসার জায়গা আছে, তো সেই বসার জায়গার উপরেই আমি দুটো থালা রেখে দিয়েছি, যাতে করে নিচে কোনো রকম ধুলোবালি এতে না যায়। নিচে রাখলে এর মধ্যে অনেক ধুলোবালি যেতে পারে, তো তাই জন্য আমি এটা ওপরে রেখেছি। তো এই নুন হলুদ মাখানো আম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে 2 দিন পর আমার আমসত্ত্ব কিন্তু শুকিয়ে একদম পারফেক্ট মতো রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন কেটে দেখাবো যে এটা কত সুন্দরভাবে উঠে আসছে। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে কেটে নিয়েছি সুন্দর করে, আর আমার ভাই এক সাইড থেকে উঠিয়ে খেয়েও ফেলেছে অলরেডি। তো দেখতেই পাচ্ছ
এটা কত সুন্দর একদম উঠে আসছে, আর এটা কত সুন্দর জেলির মতো হয়েছে দেখতে। তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা ঝাল ছাড়াও এটা বানাতে পারো, এটা ঝাল ছাড়াও কিন্তু খুব টেস্ট হয়। তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই লোভনীয়। তোমরা যারা এখনো খাওনি তারা ঝটপট এই রেসিপিটা দেখে বানিয়ে খেও আর জানিও এটা কেমন লাগে খেতে। তো আমি এই যে রোল রোল করে সবগুলো রেখে দিয়েছি। তো আজকের মতো এই